নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশেষ বিজ্ঞপ্তি। কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কাদের ঢুকবে, কাদের ঢুকবে না, এবং আপনাদের আবেদনের যে নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা কিভাবে আপনাদের আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসে এমন কি দেখালে যে বুঝবেন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং স্ট্যাটাসে এমন কি দেখালে আপনারা বুঝবেন অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা পাচ্ছেন না। এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের আপনাদেরকে বোঝানো এবং শেখানোর জন্য আমি এসেছি। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও, কোনোভাবে স্কিপ করবেন না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নিচে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাচ্ছেন, কারা পাচ্ছেন না। আরেকটি কথা, এই কথাটি তাদেরই জন্য যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি এবং অফলাইনে আবেদন করার ফর্ম ফিল আপ করে আছেন, জমা দেব। তাদেরকে বারবার বলছি, সামনের জুলাই মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকা স্টার্ট হবে। আপনারা না দেরি করে অবিলম্বে অনলাইনে আবেদন করে দিন। যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় বা কিভাবে করব সেটা জেনে ভয় পাচ্ছেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমার অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে ফর্ম ফিল আপ পুরো স্পষ্টভাবে দেওয়া আছে। সেটা দেখে স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন আবেদনটি করে ফেলুন। এবং যারা আবেদন করে ফেলেছেন ইতিমধ্যে, তারা মোবাইলের স্ক্রিনে চলে আসুন, এসে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিন। ব্রাউজারের সার্চ বারে এসে আপনারা লিখবেন socialsecurity.wv.gov.in। এটি লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সোশ্যাল সিকিউরিটির, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন। তার ঠিক পাশে আছে ডিপার্টমেন্টাল অফিসিয়াল লগ ইন। সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে এসে নিচেতে দেখবেন সিটিজেন পোর্টালে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন। দেন আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে, যেটি অন্নপূর্ণা ভাণ্ডারের মানে আবেদনের সময় যে নাম্বারটি দেওয়া হয়েছিল, সে নাম্বারটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর দেখবেন নিচে একটি ক্যাপচারের জায়গা আসবে। ক্যাপচারে আপনারা টোটাল করে সংখ্যাটি টোটাল করে লেখার পর ওটিপিতে ক্লিক করবেন, রিকোয়েস্ট ওটিপি। ওটিপিতে ক্লিক করার পরে দেখবেন আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে। আপনাদের ওই নাম্বারে ওটিপিটি চলে যাবে। ওই ওটিপিটি নিয়ে এখানে আপনারা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখবেন এরকম একটি, আপনারা যারা আবেদন করেছেন তাদের এরকম একটি সাকসেসফুল নোটিশ চলে আসবে, এবং তলায় দেখবেন অ্যাকনলেজমেন্ট নাম্বারটিও চলে আসবে, এবং কার নামে আবেদনটি করা হয়েছে, কটার সময় করা হয়েছে, ক তারিখে করা হয়েছে সেটাও চলে আসবে। তার ঠিক নিচে ওকে আছে, এবং তার ঠিক পাশেই ডাউনলোড ফর্ম আছে। এই ডাউনলোড ফর্ম অপশানে আপনারা গিয়ে ক্লিক করবেন। যেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে সে ফর্মটি ওপেন করবেন। এটাই হলো মেন জায়গা। উপরে আপনারা দেখা পাচ্ছেন লাল একটা টিক ব্লিঙ্ক করছে, তার ঠিক নিচে আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যার নিচে আছে সাবমিটেড। এরকম টোটাল 4 প্রকার স্ট্যাটাস আছে, মানে বর্তমানে দেখা পাওয়া যাচ্ছে, যার ওপরে ভিত্তি করে বা যার ওপরে দেখে যে স্ট্যাটাসগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে কে কে আপাতত
জুলাই মাসে 1 তারিখ বা 15 তারিখ বা সারা জুলাই মাস টাকা ঢুকবে অন্নপূর্ণার, কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না। ফার্স্টে দেখাই সাবমিটেড মানে হচ্ছে সাবমিটেড হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশান মানে আপনার আবেদনের ভেরিফিকেশান শুরু হয়নি। তারপরে আরেকটি স্ট্যাটাস আপনাদেরকে দেখাই, যেটা হলো ইনকোয়ারি প্রসিড মানেটি হচ্ছে আপনার আবেদনটি চেক করা শুরু করেছে বা প্রসেসিংয়ে আছে, মানে আপনি পেলেও পেতে পারেন। যদি আপনার ফর্মেতে কোনো রকম ভুল ভ্রান্তি যদি না কিছু থেকে থাকে তাহলে আপনি পাবেন। এবং আরেকটি স্ট্যাটাস দেখায় আপনাদেরকে, সেটি হচ্ছে ইনকোয়ারি রিভার্টেড। এর মানেটা হচ্ছে এই আবেদনটি যে করেছে তার ফর্মেতে কোনো রকম ভুল বা কোনো রকম ডকুমেন্টসে ভুল বা স্পেলিং মিস্টেক বা কোনো রকম ইনফরমেশান যা ইনফরমেশান দিয়েছে সেগুলো ভুল দিয়েছে, যার দরুন রিজেক্ট হয়ে গেছে। বাট ভয় পাওয়ার কিছু নেই, পুনরায় এই সব আবেদনগুলি এডিট অপশানটি আসবে। হয়তো এই মাসে তারা পাবে না, কিন্তু নেক্সট পরের মাস বা তার পরের মাসের মধ্যে এডিটিং অপশানটি এনাবেল হয়ে গেলে আবার আপনারা দেখা পাবেন। তার জন্য কি করবেন, আপনারা এই ওয়েবসাইটটিকে 3 দিন অথবা 1 সপ্তাহে একবার করে একটু চেক করবেন, স্ট্যাটাসটা চেক করবেন কি স্ট্যাটাস দিচ্ছে না দিচ্ছে। এবং শেষ এবং ফাইনাল যেই স্ট্যাটাসটি দেখা যাচ্ছে অ্যাপ্রুভড মানে তো সবাই জানেন আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য, যার জন্য আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে। যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা সামনের মাস থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। ডাইরেক্ট ডিবিটি লিঙ্কের মাধ্যমে যেই অ্যাকাউন্টটি দেওয়া আছে সেটাতে আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই স্ট্যাটাসগুলো দেখা গেলে আপনারা কি করবেন কি করবেন না চলুন একটু দেখা যাক। এই যে সামাজিক উন্নয়ন ও কল্যাণ দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, আপনাদের আবেদনে এই সমস্ত স্ট্যাটাস যদি দেখা যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কি করবেন না সেটাই একটু বিস্তারিতভাবে বলি। প্রথমেই দেখে নিন সাবমিটের যে অপশানটি আছে সেই অপশানে লেখা আছে আবেদন সফলভাবে জমা পড়েছে কিন্তু যাচাই শুরু হয়নি। তার জন্য আপনারা কি করবেন, 3 থেকে 4 দিন অপেক্ষা করে আবার চেক করুন, মানে 3 থেকে 4 দিন অন্তর অন্তর আবার চেক করুন, দেখুন আপনার স্ট্যাটাসটি চেঞ্জ হয়েছে কি না। সেকেন্ড যে স্ট্যাটাসটি আছে ইনকোয়ারি প্রসেসড, এখানে বলছে সরকারি আধিকারিকরা আপনার আপলোড হওয়া তথ্যগুলি যাচাই প্রক্রিয়া শুরু করেছে। এর দরুন আপনি কি করবেন, ফোন অবশ্যই চালু রাখবেন, মানে যে নাম্বারটি আপনারা দিয়েছেন সেই ফোনটি অবশ্যই চালু রাখবেন এবং ডকুমেন্টস যাবতীয় যা ডকুমেন্টস আপনি এখন আপলোড করেছেন সে সমস্ত ডকুমেন্টসগুলি রেডি রাখবেন, কারণ আশাকর্মী অথবা আধিকারিকরা আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারে। অ্যাপ্রুভড যে স্ট্যাটাসটি আছে সেখানে বলছে যাচাই সফল হয়েছে, আপনি 3000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে। এখানে আপনার করণীয়টা কি, ব্যাংকের সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা আপনারা করেছিলেন সেই ডিবিটি লিঙ্কটা প্রপারভাবে হয়েছে কি না সেটা একবার চেক করে নিন, কারণ হতেও পারে আপনার ডিবিটি লিঙ্কটা প্রপারভাবে হয়নি, আপনাদের অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও টাকাটা সরকার থেকে হয়তো পাঠানোর চেষ্টা করলো, আপনার ডিবিটি লিঙ্কের সমস্যার দরুন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না।
সেই ক্ষেত্রে আপনারা ডিবিটি লিঙ্কটা অবশ্যই একবার চেক করে নেবেন। আর এখানে যেই স্ট্যাটাসটি নেই ইনকোয়ারি রিভার্টেড, ওটার বিষয়ে বলি। ওটা মানে হচ্ছে আপনাদের বিভিন্ন কারণে হয়তো আপনাদের আবেদনটি রিজেক্ট করা হয়েছে, বাট সরকার কবে এডিট অপশানটি দেবে সেটা কোনো রকম ঘোষণা করেনি বা নোটিশ প্রকাশ করেনি, যার দরুন ওই অপশানটি এখানে নেই। সেই জন্য বলছি আপনারা নিরাশা হবেন না, আপনারা স্ট্যাটাসটা বারবার চেক করুন। যদি এডিট অপশানটি দিয়ে দেয় আপনারা পুনরায় আবেদন করুন, যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করুন, চেষ্টা করবেন পরবর্তীকালে আবার যেন না রিজেক্টেড হন। আশা করি আমার দেওয়া তথ্য পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। তাহলে এই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করুন। আজকের এই পর্যন্তই। যদি আপনাদের কোনো বুঝতে ভুল হয় আমাকে কমেন্ট করুন, যথাযথ টাইমে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।